আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখানে যে অবস্থাতে আছেন সবাই ভালো আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো গত শুক্রবারে আমি দুপুরবেলা যা যা রান্না করেছিলাম। তো আসলে যেহেতু আমার একটু দেরি হয়ে গেছে ভিডিওটা শেয়ার করতে, তো তারপরেও আজকে আমি শেয়ার করব ভিডিওটি। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালোই লাগবে। তো এখানে আমি কিছু দেশি মুরগির রান আর কিছু মাংসের পিস ভেজে নিব। তো এগুলো ভেজে নিয়ে তারপরে আমি চিকেন ভুনা করব। তো চিকেন ভুনা করার জন্য আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। তো সেই মশলার মধ্যে আছে হচ্ছে দারুচিনি, এলাচ, তারপরে বাদাম, কিশমিশ, জায়ফল, জয়ত্রী, পেঁয়াজ আর জিরা। তো এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো সেটা দিয়ে মূলত আমি চিকেন ভুনাটা করব। আর সেটার মধ্যে আমি দুধ দিয়েছিলাম সামান্য। তো সব কিছু একসাথে করে আমি মশলাটা করে নিয়েছি। আর এই তো আমি চিকেনগুলোকে ভেজে নিয়ে তারপরে চিকেনটা বসিয়ে দেব। তো দুপুরের জন্য আমি পোলাও রান্না করব, তারপরে চিকেন ভুনা করব, ডিম ভুনা করব, তারপরে মাছ ভুনা আছে অল্প, আর সেই সাথে সবজিও আছে। সকালে করেছিলাম সেটা, আর সেই সাথে আমি টমেটোর সালাদ করে নিব। তো এই তো এগুলোই আমি আসলে দুপুরের জন্য রান্না করে নিব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বান্দার আমল নামা জমা দেওয়া হয় আরেকটা লেয়ারে, সেটা হলো প্রত্যেক সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, কারণ সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল নামা ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করেন। তাহলে একটা হলো ডেইলি আমল নামা পেশ, সেটা সকাল সন্ধ্যা। একটা হলো সাপ্তাহিক আমল নামা পেশ, সেটা হলো সোম বৃহস্পতি। আর একটা হলো বার্ষিক রিপোর্ট পেশ, সেটা কখন? শাবান মাস। বিভিন্ন অফিসে যারা চাকরি করেন, মাসের হিসাব দেওয়া লাগে একরকম, ডেইলির হিসাব দেওয়া লাগে আরেক রকম, বার্ষিক রিপোর্ট দেওয়া লাগে আরেক রকম, আছে না নাই? ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আমলনামা পেশ করা হয়। ভাইয়ের আমার, সেজন্য এই রিপোর্ট জমা দেওয়ার সময়গুলোতে বান্দা বিশেষভাবে আমলে মনোযোগী হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পেশ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যা বিশেষ তাসবিহ পেশ করতেন, জিকির আজকার করতেন, দোয়া করতেন, আমল করতেন, কারণ এই যে আমল জমা দেওয়া হয়। আবার সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, কারণ আমল নামা জমা দেওয়া হয়। আবার শাবান মাসে বেশি রোজা রাখতেন, কারণ আমল নামা জমা দেওয়া হয়। তার আমল নামা জমা দেওয়ার 3টা লেয়ার আছে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, এছাড়াও শাবান মাসে বেশি বেশি নফল রোজার আরেকটা কারণ আছে, সেটা হলো ইস্তেহাদি। সেটা হাদিস দ্বারা না প্রমাণিত না, সেটা বিভিন্ন মুহাদ্দিসগণ, ওলামা একরাম, স্কলারগণ বলেছেন। সেটা হলো হঠাৎ করে রমজানের রোজা যদি রাখা শুরু করেন, সারা বছর এক রকমের খাদ্য অভ্যাস, সকাল দুপুর রাতে খেয়ে, এখন হঠাৎ করে অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে, ইফতার এবং রাতে সাহারি খাবেন আর সারাদিন না খেয়ে থাকবেন। হঠাৎ করে 30 দিনের রোজা রাখতে গিয়ে আপনার কষ্ট হয় কিনা, অভ্যাসটা
আগে থেকে যেন হয়, সেজন্য শাবান মাস থেকে কিছু কিছু নফল রোজা রাখতে হয়। এটা হলো ওয়ার্ম আপ, রিহার্সেল, প্রস্তুতিমূলক রোজা। এই জন্য ভাই এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। পুরো মাসের প্রথম 15 দিন 20 দিন রোজা রাখার তৌফিক যদি নাও হয়, অন্তত একটা রোজা হইলেও নবীজির সুন্নাত আমল করতে গিয়ে আমরা কারা কারা করবো একটু হাত তুলে দেখি। একটা হইলেও রাখবেন ইনশাআল্লাহ। নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? সবাই বরাতেরটা না, ওইটা বাদে একটা হইলেও রাখবেন। নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই আমলটা যদি আপনারা করেন ভাইরা, হারিয়ে গেছে সমাজে, আলোচনা নাই, সেজন্য আমি আলোচনা করলাম। বিলুপ্ত হওয়া আমলগুলোর একটা শাবান মাসে বেশি বেশি নফল রোজা। চর্চা নাই, আমল নাই, আলাপ নাই, মানুষ ভুলে গেছে। আপনারা যে ঘরে ঘরে রাখেন, মানুষ জানবে, সুন্নাহটা জিন্দা হবে, ঘরে ঘরে আমলটা শুরু হবে। আপনি অন্য মানুষকে বলবেন একই কথা, তাকে উদ্বুদ্ধ করবেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসের ফজিলত পাবেন। আপনি মৃত সুন্নতকে জিন্দা করলেন, সেই সওয়াবটা পাবেন। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? তো এই মাহফিল থেকে আমি সামারি করছি, কথা তো অনেকই বললাম। দুটি জিনিস অন্তত আমরা সবাই সংকল্প করে নিয়ত করে যাব। মা বোনরা যারা শুনছেন, আপনারা যারা শুনছেন, সবাইকে বলছি, একটা হলো আজানের জবাব দেওয়ার কথা বলেছি, আর একটা হলো শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার কথা। 2টা 4টা 6টা ভাইরা আমার, রোজা রাখলে মরে যাবেন না। মনে হয় যে সারাদিন না খায় কেমনে থাকবো। যারা নিয়মিত নফল রোজা রাখেন তারা জান পানির মতো সোজা, কোনো ব্যাপার না, আল্লাহর রহমত। একটু চেষ্টা করলেই হয়, একটু হিম্মত করলেই হয়। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।